হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কে পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন বছরের শুভেচ্ছা আর্মি, হ্যাপি নিউ ইয়ার। গতকাল নতুন বছরের শুভেচ্ছা জানাতে উইভার্স লাইভে হাজির হয়েছিলেন বিটিএসের সব সদস্যরা। নতুন বছর শুরুর ঠিক আগের মুহূর্তগুলো একসাথে বসে তারা কথা বলেছেন 2025 সাল নিয়ে, নিজেদের অনুভূতি নিয়ে, কঠিন সময় আর হাসির ছোট ছোট মুহূর্তগুলো নিয়ে। আজকের ভিডিওতে থাকছে সেই উইভার্স লাইভের বাংলা ট্রান্সলেশন। তো চলুন দর্শক, দেরি না করে শুরু করা যাক। লাইভের শুরুতেই সদস্যরা একে অপরকে স্ক্রিনে ট্যাপ করতে বলেন। তখন উত্তেজনার সঙ্গে জানানো হয় 2026 সাল শুরু হতে আর মাত্র 15 মিনিট বাকি। নামজুন বলেন 2026 সাল হলো ব্ল্যাক ড্রাগনের বছর। এখন প্রশ্ন হলো, ব্ল্যাক ড্রাগনের বছর আবার কী জিনিস? চীনা জ্যোতিষী অনুযায়ী ড্রাগন মানে শক্তি, সাহস আর নতুন শুরু। আর ব্ল্যাক ড্রাগন প্রতীক করে ভেতরের শক্তি, ধৈর্য আর কঠিন সময় পেরিয়ে উঠে আসা মানসিক দৃঢ়তা। নামজুন যেভাবে 2025 সালকে কঠিন বলে স্বীকার করেছেন, তার প্রেক্ষিতে ব্ল্যাক ড্রাগনের বছরটা যেন 2026-এর জন্য এক ধরনের আশা আর নতুন শক্তির বার্তা, বিটিএস আর্মি দুজনের জন্যই। এরপর জিন জানান এখনও 10 মিনিট বাকি আছে। একটু অবাক হয়ে আবার জিজ্ঞেস করে, আর কতক্ষণ বাকি বললে? জিহব হেসে উত্তর দেয়, 10 মিনিট। এই ছোট্ট কথোপকথন থেকেই বোঝা যায় ওরা সবাই একদম স্বাভাবিক পরিবারের মতো বসে আছে আর নতুন বছর উদযাপন করছে। এরপর নামজুন সবার দিকে তাকিয়ে খুব শান্তভাবে একটা প্রশ্ন করেন, এই বছরটা তোমাদের সবার জন্য কেমন ছিল? জিমিন সবার প্রথমে উত্তর দেয়, তার কাছে 2025 সালটা খুব ধীরগতির মনে হয়েছে। এদিকে জিন বলে সে কাজে এত ব্যস্ত ছিল যে তার কাছে বছরটা খুব দ্রুত, খুব ছোট মনে হয়েছে। নামজুন একটু গভীর হয়ে বলে এই বছরটা তার জন্য খুব কঠিন ছিল। সুগা সঙ্গে সঙ্গেই বলে ওঠে, আমার জন্য। এরপর ইয়ঙ্গি একটা সুন্দর স্মৃতির কথা তুলে ধরে। সে বলে লস অ্যাঞ্জেলেসে সবাই একসাথে থাকার সময়টা তার কাছে খুবই মজার ছিল। জেহব তখন বলে অনেকের কাছে হয়তো সময়টা অনেক লম্বা মনে হয়েছে, কিন্তু তার কাছে বছরটা খুবই ছোট লেগেছে, কারণ তার শিডিউল ভীষণ ব্যস্ত ছিল, ট্যুর, কাজ সব মিলিয়ে। জাংকুকও বলে ট্যুর আর নানা কাজের জন্য সময়টা দ্রুত কেটে গিয়েছে। এই সময় লাইভে একটা মজার মুহূর্ত তৈরি হয়, সবাই নিজেদের বসার জায়গা একটু করে বদলাতে শুরু করে। জিন হঠাৎ করে জাংকুককে ধাক্কা দেয় আর সঙ্গে সঙ্গেই সবাই হেসে ওঠে। নামজুন তখন হঠাৎ বলে ওঠে, হেই, আমি এই সোফাটা মাত্র 1 মাস আগে কিনেছি। এই কথায় সবাই আবার হাসতে থাকে। নামজুনের চিন্তা একটাই, তার নতুন সোফা। ভি বলে তার কাছেও বছরটা খুব একটা দীর্ঘ মনে হয়নি, তবে প্রথম অর্ধেকটা একটু লম্বা লেগেছিল। নামজুন তখন ব্যাখ্যা করে বলে সম্ভবত এত বেশি যাতায়াত আর কাজের কারণেই বছরটা দীর্ঘ বলে মনে হয়েছে। জিন বলে বছরের শেষের অংশটা তার কাছে খুবই সংক্ষিপ্ত লেগেছে। ইয়ঙ্গি যোগ করে আমেরিকায় থাকা সময়টা যেন চোখের পলকে কেটে গেছে। জেহব তখন একমত জানায়, সত্যি খুব দ্রুত ছিল। সুগা তখন নামজুনের দিকে তাকিয়ে বলে নামজুনই সত্যি অনেক কঠিন সময় পার করেছে এই বছর। নামজুন সৎভাবে স্বীকার করে এই বছরটা তার জন্য একদমই সহজ ছিল না, আর বলে তোমরা পরে সব বিস্তারিত জানতে পারবে। এরপর ভি কৌতূহল হয়ে প্রশ্ন করে লাইভ করার সময় কি তারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে? জিন জানায় লাইভে ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করা যায় না। এ সময় ভি জিনকে অবাক হয়ে বলে, হিয়ং, তুমি অনেক শক্তিশালী, তুমি ওকে কিভাবে তুললে? জিন তখন জেহবকে দেখিয়ে বলে, আরে ও ছিল। জেহব সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, না না, এটা তুমিই ছিলে। জেহব হেসে বলে সে জীবনের প্রথমবার জাংকুককে কারো কোলে বা কাঁধে উঠতে দেখেছে। ভি মজা করে জাংকুককে জিজ্ঞাসা করে, এর আগে কখনো কি কেউ তোমাকে এভাবে কোলে তুলেছে? জাংকুক বলে, হ্যাঁ তুলেছে। তখন জিন নাটকীয়ভাবে বলে, আরে আমি তো ওকে নিজের পিঠে বড় করেছি, নিজের পিঠে করে ওকে বড় করেছি আমি। ভি আবার মজা করে জিজ্ঞেস করে, ওর হাতের মার খাওনি তো? জিন হাসতে হাসতে উত্তর দেয়, আসলে দুটোই ঘটেছে। তারপর অনেক হাসি। জিন মজা করে জাংকুককে উল্টে ফেলে দেয়। জাংকুক তখন চোখ উল্টানোর অবস্থা। জিন তখন বলে, আরে কাজটা আমি করিনি, কাজটা ও করেছে, জেহব। জেহব সঙ্গে সঙ্গে মানা করে, কি, এটা আমি না। আর নামজুন আবার সে একই কথা বলে, ইস, এই সোফাটা কেনার পর এখনো 1 মাসও পার হয়নি। সত্যি বলতে এই লাইভের পুরো সময়টাই নামজুনের সবচেয়ে বড় টেনশন ছিল তার নতুন সোফা।
তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বিটিএস লাইভের বাংলা ট্রান্সলেশন আপনি এনজয় করে থাকলে এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। 많이 받으시고요. 올해 뵙겠습니다. 예. 저는 지금까지 지금까지 해주세요. 방탄소년 나왔습니다. 둘, 셋. 감사합니다. 새우.